রাত তখন 9:30 বাজে। আমি রান্না করছি কি বলুন তো, এইসব দেখে চিকেন। তো এই যে ফাইনালি চিকেন রান্না হয়েও গেল। খাওয়া দাওয়ার পরে বাবু উঠে পড়লো। বাবু ঘুমিয়েছিল 8:30টায় আর উঠলো রাত 11:15। তো বাবু এখন কান্না করছে। সারাদিন এত কাজ টাজ করে ওর পাপা রুমে আসলো, তো রুমে এসে বলছে তামজিৎ তো উঠে পড়েছে, চলো তাহলে বাইরে থেকে ঘুরে আসি। আমি বললাম যে এত রাত হয়ে গেছে, 12টা বাজছে, আর এখন যেতে হবে না। তো কিছুতেই শুনলো না, এখন বাইরে যাবেই। তামজিৎ সেই শুনে কান্না শুরু করে দিয়েছে। আমি মাঝে মধ্যে বলছি যেতে হবে না, আর ওই রকম করছে। তামজিদের পাপা একবার বলেছে, আর ওটা শুনে ও আরও উত্তেজিত হয়ে গেছে। তো চলুন দেখুন বাবুর রিয়াকশন। মনা, এত রাত হয়ে গেছে, আজ যেতে হবে না, এত রাতে বাইরে যেতে হবে না, কেউ নেই। তামজিদের পাপাও যেমন, তামজিদও তেমন সেম, ঘুরতে যেতেই হবে। তো তামজিদের উঠা দেখে আরও বলল, এত কাজ টাজ করে খাটাখাটনিতে হতে আবারও চলে আসলো ঘুরতে আমাদেরকে নিয়ে। তামজিদ উঠে পড়েছে, তো ভাবছে তো ওর জন্য রাত জাগতেই হবে, তাই একটু ঘুরে ফিরে আসি, ওর মনটা ফ্রেশ হোক, যেহেতু ঘুম থেকে উঠলো। আর আমাদের সঙ্গে আমাদের শোবার টাইম হলেও ওর শোবার টাইম না এখন ঘুমানোর। তো বলছি ওর মনটা একটু ফ্রি হবে, চলো একটু ঘুরে আসি সবাই মিলে। তো সেই জন্য চলে আসলাম ঘুরতে। তামজিৎ তো অনেক হ্যাপি, দেখতেই পাচ্ছেন, অনেক খুশি। ঘুম থেকে ওঠার পর তো একদমই বিছানায় যেতে চায় না, আর শুবেও না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ঘুম পেলেও কিছু করার নেই, বাবুর সঙ্গেই সময় কাটাতে হবে, সময় দিতে হবে। তো আমি না বুঝলে ওর বাবা খুব ভালো করে বুঝে। তো এই যে একটু ঠান্ডা পানি আর সেই বাদাম নেওয়ার পর তামজিৎ এখন খুব হ্যাপি দোকানের সামনে। তোর পাপা আমাদের জন্য এখন আনতে গেল আইসক্রিম। আইসক্রিম নেওয়া হয়ে গেছে, মালাই আইসক্রিম নাকি বেশ একটা বলে। তো এই যে তামজিৎ তো অনেক হ্যাপি। তোর পাপা বলল চলো ওইখানে একটু বসি। এখানে আমরা কাজটা সেরে রাত্রে তামজিৎকে নিয়ে ঘুরতে আসি, আর ওর পাপা ওইখানে দোকানে থাকে। তো এখানে তামজিৎ আর আমি এখানে টাইম পাস করি কোনো কোনো দিন, সব সময় না, যখন ইচ্ছা করে। তামজিৎ এখানে এসে কিন্তু অনেক হ্যাপি করে, এই যে ওই আইসক্রিমটাই। তো তারপরে রাত্রে শোবার পর সকাল হলো। সকালে তামজিদের পাপা বড় বড় 3টে ডাব নিয়ে চলে এসেছে আমার জন্য আর বাবুর জন্য, আর কিছু নাস্তা নিয়ে এসেছে, বাবুর ফেভারিট জিলিপিও নিয়ে এসেছে। তারপর বললাম যে ডাবটা কেটে দিন, তো ডাবটা কেটে দিল। আমি বললাম যে এটা আপনি খেয়ে নিন। তো একটুকু নিয়েছে আর বাকিটা দিয়েই গেল। তামজিদ আর আমি এখন শেষ করব। এদিকে তামজিদের ফেভারিট জিলিপি, আর এদিকে আমার জন্য এনেছিল সিঙ্গাড়া আর একটা ব্রেড ছিল। তারপরে তামজিদের পাপার জন্য রুটি বানাবো, জওয়ারি রুটি, তো শেষ হয়ে গেছিলো। তো এখন এই ডিমার্ট থেকে নিয়ে আসলাম ডাল আর জওয়ারি আটা। তো এই আটা রুটি খেলে ওয়েট লস হয়। তোর পাপার জন্যই 1 কিলো নিয়ে আসলাম, 500 গ্রাম করে জওয়ারি আটা। বলো জওয়ারি। আর বাবুর জন্য বিস্কিট, বলো জওয়ারি। বের হচ্ছে না মুখ দিয়ে, বলো জওয়ারি, বলো জওয়া ভাকরি, বলো ভাকরি। ওই রকমই মজা করছিল। তো আমাকে সারাদিন রান্না করতে বারণ করেছিল, ওর পাপা পোলাও নিয়ে আসবে বলল। তো এই যে ফাইনালে নিয়ে চলে এসেছে পোলাও। তো বলছে একবার খেয়ে দেখো কেমন টেস্ট। সত্যি এই পোলাওটা দারুণ খেতে। তারপর কি ঝটপট পোলাওটা খেয়ে নিয়েছি, আর বাবার জন্য ওইদিকে জওয়ারি রুটি বানিয়েছিলাম। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।